জুলাই সনদের মাধ্যমে বিগত বছরে যারা আন্দোলন সংগ্রামের অগ্রভাগে ছিল তাদের যাতে ভবিষ্যতে একটা সুরক্ষা তারা পায়, সেটার জন্য যদি প্রয়োজনীয় কোনো আইন তৈরি করতে হয় সেটাও সেই সংসদে উত্থাপিত করা হবে। আমরা সংস্কারের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে যে অত্যাচার জুলুম নির্যাতন করা হয়েছে, আমাদের নেত্রীকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, আমাদের নেতা তারেক রহমানকে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত করা হয়েছে, এরপরেও আপনারা দেখবেন যে একটি রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করছে তাদের আওয়ামী লীগের বিচারের বিষয়ে তাদের মায়া বিএনপির থেকে নাকি অনেক বেশি। আজকে আমরা নির্বাচনের যে ট্রেন, সেই ট্রেনে আমরা উঠেছি। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে যে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনার যোগ্যতা বিগত 17 বছরে আন্দোলন সংগ্রাম করে অর্জন করেছে। আমরা যখন আন্দোলন করেছি তাদেরকে আমরা সব সময় সেখানে পাই নাই। আজকে আমি কোনো একটি দল বা দুইটি দল অথবা গণ অভ্যুত্থানের কোন দলের বিপক্ষে বিষোদাগার করার জন্য আজকে কথা বলতে আসি নাই। যে পলাতক স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কিন্তু বিদেশে বসে থেকে তারা এখন গুপ্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এবং এটার জন্য দায়ী সম্পূর্ণ আমরা যারা রাজনৈতিক দলগুলো রয়েছি। আমরা ক্ষমতার লড়াইয়ে আমরা কেউ যার যার নিজস্ব স্বার্থের ঊর্ধ্বে না উঠতে পেরে জাতীয় স্বার্থকে প্রাধান্য না দিতে পারার কারণে আজকে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। জুলাই সনদের মাধ্যমে